জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বড়াইগ্রাম বনপাড়ার আলোক, সেও স্বেচ্ছাসেবকের মধ্যে জন্য ছাত্রদল যুবদল তারপরেও আরো অনুরোধ করছি, আমি বিনীতভাবে অনুরোধ করছি বিভিন্ন সেবামূলক এবং যুগ্ম আহ্বায়ক মিজানুল হক পিয়ুক, মোস্তাফিজুর রহমান শাহীন। শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বের নেতারাও এই বিএনপিকে বিশ্বাস করে, ভালোবাসে। প্রিয় ভাই আমার, এই দলের প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতা এসে বাংলাদেশকে খাল খনন করে ইরি ধান ফসল ফলিয়ে বাংলাদেশকে খাদ্যে স্বনির্ভর করে তুলেছিল, স্বয়ং সম্পূর্ণ করেছিল জিয়াউর রহমান। আজকে আমরা বিশ্বাস করি তারেক রহমান এবং খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আগামী দিনে গণতন্ত্রকে তারা অব্যাহত রাখবে বলে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশ্বাস করি। আমার তারেক রহমান একমাত্র ব্যক্তি যিনি পরিশুদ্ধ রাজনীতি করেন। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ দক্ষিণ এশিয়া এই সারা পৃথিবীতে বাংলাদেশ সর্বশ্রেষ্ঠ রাষ্ট্র হিসাবে পরিণত হবে ইনশাআল্লাহ। আমার আমরা বিশ্বাস করি বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমানের সমকক্ষ আগামী দিনে কেউ হতে পারবে না বলে আমি বিশ্বাস করি। আমি বিএনপির নেতা কর্মীদের কাছে আমার আহ্বান, এদেশের মানুষ বিএনপিকে ভালোবাসে, এদেশের মানুষ বিএনপিকে বিশ্বাস করে। আমি আমার নেতা কর্মীদের কাছে আমার অনুরোধ, আগামী নির্বাচন পর্যন্ত, আগামী দিনে বিএনপি যতদিন থাকবে ক্ষমতায় বা বিএনপি যতদিন রাজনীতি করবে, এই বিশ্বাস, এই ভালোবাসা, মানুষের কাছে প্রেম ভালোবাসা দিয়ে বিএনপির প্রতি মানুষের আস্থা বিশ্বাস, এটা আপনাদেরকে সাপোর্ট করতে হবে। এই যে স্বেচ্ছাসেবক দলের কাছে আমার আহ্বান। আমার আজকে বাংলাদেশের গণতন্ত্র আজকে ধ্বংসের মুখোমুখি, বাংলাদেশের গণতন্ত্র আজকে বিপন্ন হওয়ার পথে। আমি মনে করি বাংলাদেশের গণতন্ত্রের ধারা, এই ধারাকে রাখতে হলে, অব্যাহত রাখতে হলে আমি মনে করি এখনই সময় এসেছে বাংলাদেশের গণতন্ত্রের পথে ফিরে আসা। আজকে যে অস্থিরতা বাংলাদেশে, নিশ্চয়ই আমরা লক্ষ্য করেছি এই বেশ কিছুদিন যাবৎ পত্রিকায় কিছু রাজনৈতিক ব্যক্তি তারা বিভিন্ন রকমের দাবি দেওয়া করে আগামী নির্বাচনকে পণ্ড করার জন্য, আগামী নির্বাচনে বাধাগ্রস্ত করার জন্য বিভিন্ন রকমের ষড়যন্ত্র শুরু করেছে। আমাদের একটাই আহ্বান, আগামী নির্বাচন যদি সময় মতো না হয়, যে 5 আগস্ট বাংলাদেশের শাসিতকে উৎখাত করে যাদের রক্তের বিনিময়ে বাংলাদেশের যে গণতন্ত্র, বাংলাদেশের যে স্বাধীনতা এদেশের মানুষ ফিরে পেয়েছে, এই স্বাধীনতা, এই গণতন্ত্রের অধিকার আবার হারানোর মুখোমুখি হতে পারে বলে আমি মনে করি।